32,000 মামলায় আপনার রিডিং বা আপনার অবজারভেশন কি? কারণ আজকে একাধিক লয়ার, আজকে প্রথম দিন যেদিন একাধিক লয়ার বলতে পেরেছেন, এবং আজকে আমরা ঠিক কতটা ঠিক ভালো জায়গাতে আছি? দেখুন, প্রথমত দুখানা নতুন পয়েন্ট আজকে এসছে, যেটা আগে কখনো আর্জিও হয়নি। শ্রী জয়ন্ত মিত্র স্যার, সিনিয়র অ্যাডভোকেট, আজকে প্যারা টিচারদের হয়ে দাঁড়িয়েছিলেন, এবং তারপরে সপ্তাংশবাবু দাঁড়িয়েছিলেন যারা জমি হারিয়েছে, ল্যান্ড লুজারদের। ওটা একটা এক্সাম ক্যাটেগরি, রিজার্ভ ক্যাটেগরি। প্রথমত প্যারা টিচারের মধ্যে আছে, প্যারা টিচারের মূলত রুলসের মধ্যে দেওয়া আছে 10% সিট ভ্যাকেন্সি প্যারা টিচারদের জন্য ইয়ারমার্ক থাকবে, এবং 10%-এর ভ্যাকেন্সি যারা প্যারা টিচারের মধ্যে ইয়ারমার্ক থাকবে, তার একটা মজার পয়েন্ট হচ্ছে তাদের কোনো অ্যাপটিটিউড টেস্টের প্রয়োজন নেই, তারা প্যারা টিচার। এবার তাদের 5 নম্বর যেটা দেওয়া হচ্ছে, সেই 5 নম্বরটা ওদের মূলত এক্সপিরিয়েন্সের ওপর। যদি 10 বছর থেকে থাকে এক্সপিরিয়েন্স, তাহলে পুরো ফুল 5 মার্ক পাবে, তা না হলে প্রপোর্শনেটলি কম হবে। তো এইখানে ওনাদের যে কোনো অ্যাপটিটিউড টেস্টের জায়গায় নেই, এই বক্তব্যটা না কেউ তুলে ধরতে পেরেছে, না জজ জিজ্ঞেস করেছে, না জজের অর্ডারের মধ্যে এর কোনো উল্লেখ আছে। আজকে তাহলে ডিভিশন বেঞ্চ অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখার চেষ্টা করলেন, বোঝার চেষ্টা করলেন, এবং মূলত আমার মত আমার যেটুকু ধারণা, যে কোর্টও বুঝতে পেরেছে যে এই যে 32,000, প্রথম 70,000, তারপর 32,000 যে লোকেদের চাকরি টার্মিনেট করে দেওয়া হয়েছে বা ডিসমিস করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে এই কনসিডারেশনটাই নেই যে এই লোকগুলো প্যারা টিচাররা 10% প্যারা টিচার, তাদের অ্যাপটিটিউড টেস্টের কোনো প্রয়োজনই ছিল না, কারণ কি রুলসেই নেই। এবং মূলত আরেকটা জিনিস, যে ইনক্লুড অর্ডারের মধ্যে একটা তালিকা আছে, প্যারা নাম্বার 14-তে কিছু নামের পাশে তাদের কত নম্বর পেয়েছে 10-এর ওপর, সেই নম্বরের উল্লেখ আছে। একজন সুজন বিশ্বাস বা কোনো 6 নাম ফ্রম দ্য বটম, এটুকু আমার মনে আছে, সে 9.5 পেয়েছিল, এবং ওই তালিকার মধ্যে বাকি সবাই নাম আছে যাদের উদাহরণ দিয়ে জজ বলতে চেয়েছিলেন যে এখানে দুর্নীতি হয়েছে, আনফেয়ার মিনস বা ফ্রডুলেন্টলি চিট করে এরা চাকরি পেয়েছে। তো সেইখানে এই 6 জনের, এই একজনের নামের তালিকা থাকা মানেই হচ্ছে এই ফ্যাক্টটা সিঙ্গেল জাজের সম্মুখে রাখা হয়নি, বা উনি এটাকে অ্যাপ্রিসিয়েট করেন। এবং এর সঙ্গে মিস্টার সান্যালবাবুও বলেছিলেন এই পয়েন্ট, এবং তাতে জজের বা কোর্টের একটা তীব্র প্রতিক্রিয়া হয় বোর্ডের কাছে, যে এই জিনিসটা কেন বলা হয়নি। তাতে বোর্ড পুনরায় বলে যে না এর কোনো উল্লেখ হয়েছে, না আমাদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে, এবং অকস্মাৎ যখন জাজমেন্টটা বেরিয়েছে সেখানে আমাদের বলার মতো কোনো জায়গা ছিল না। তো আমার ধারণা যে প্যারা টিচার যে একটা একটা আলাদা স্পেশাল ক্যাটাগরি, তাতে অ্যাপটিটিউড টেস্ট ছিল না, এই জিনিসটা সিঙ্গেল জাজ কোথাও উল্লেখ করেননি, বা সিঙ্গেল জাজের কাছে এটা জ্ঞানত ছিলও না। এই জিনিসটা হয়তো প্রকাশ্যে আসছে। আরেকটা ছিল হচ্ছে যারা ল্যান্ড লুজার্স, এবং ল্যান্ড লুজারের মধ্যে যখন কোর্ট জিজ্ঞাসাবাদ করে যে তুমি এরকম যেখানে ইররেগুলার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেখানে তুমি কী করে বলতে চাইছো তোমার, তার মানে তোমার অ্যাপটিটিউড টেস্টেরও দরকার নেই ইত্যাদি। তো তাতে বলা হলো মূলত যে যতগুলো সিট রিজার্ভ থাকে, যতগুলো ভ্যাকেন্সি ছিল, তার থেকে অ্যাপ্লিকেন্ট অনেক কম ছিল। মানে এইটা বলা সম্ভব নয়, মানে এই যুক্তিটাই রাখাবে না যে আমি কাউকে জায়গা না দিয়ে আমি তার জায়গায় পেয়েছি, কারণ কি আমার জায়গাটা রিজার্ভ, যতগুলো ভ্যাকেন্সি ছিল তার থেকে অ্যাপ্লিকেন্ট অনেক কম। এর মধ্যে মিস্টার সান্যাল, আমি একটা পয়েন্ট ভুলে গেছি, যে যেখানে প্যারা টিচার্সদের কথা হচ্ছিল, তখন জজ বলল তাহলে এটা তো প্যারা টিচার্সদের জন্য অ্যাপ্লিকেবল হওয়ার উচিত না, কিন্তু তোমাদের অ্যাপ্টিটিউড টেস্ট ছিল না। তখন মিস্টার সান্যাল বললেন যদি তা হয় তাহলে হুজুর আপনি এটাকে লিখে দিন যে এই অর্ডারে প্যারা টিচার্স উইল নট বি এফেক্টেড, তাহলে 32,000 নয় 28,000 হয়ে যাবে, আমাদের কোনো অসুবিধা। তারপরে আরও 2-3 জন আর্গুমেন্ট করেছেন, মূলত আমাদের অশোক ব্যানার্জি স্যার আজকে আর্গুমেন্ট করেছেন আমাদের তরফ থেকে, মালদার গ্রুপের কাছ থেকে, এবং ওনার মূলত একটা পয়েন্ট ছিল যেখানে অ্যাপটিটিউড টেস্টের উপরে কোর্ট নিজের জিজ্ঞাসাবাদ করেছে, সেই জিজ্ঞাসাবাদের মধ্যে মালদার তো কেউ ছিল না, ইন্টারভিউয়ার ছিল না, কেউ ছিল না মালদার। আপনি একটা এত বড় একটা রায় দিলেন এবং মালদার লোকগুলোকে বিনা কারণে দোষী অভিযুক্ত করে তার চাকরি নিয়ে নিলেন। তো আমার মতে আজকে আর্গুমেন্ট পজিটিভ সাইডেই আছে। এবার আগামী দিন
জাজ আবার রিকোয়েস্ট করেছে যাতে অ্যাপেলেন্টসের তরফ থেকে যত আর্গুমেন্ট আছে সেগুলো যেন তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেওয়া যায়, যাতে পিটিশনারের সাইডটা মিস্টার অশোক ব্যানার্জি স্যার একটা খুব ভালো পয়েন্ট তুলেছেন। ওনার বক্তব্য হচ্ছে এখানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলে জজ সাহেব এই অর্ডারটা পাস করেছেন 12/5/2023। যদি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয় তাহলে তো জুরিসডিকশনের বাইরে চলে গেল। সিঙ্গেল জাজ হ্যাজ নো জুরিসডিকশন। এবার তুমি যদি সিঙ্গেল জাজ হিসেবে একটা রিক্রুটমেন্টের উপরে তুমি যদি রায় দিতে চাও তাহলে তোমার কাছে প্লিডিংস থাকা দরকার। এবং উনি একটা সুপ্রিম কোর্টের একটা অর্ডার উপর ভিত্তি করে ওনার আর্গুমেন্ট রেখেছেন যে তুমি একটা বিশেষ পয়েন্টের ওপর কোনো আর্গুমেন্ট করতে চাও তাহলে তার জন্য সেই পয়েন্ট যে তুমি উল্লেখ করতে চাইছো তার এভিডেন্সটা তোমার ডকুমেন্টারি দিতে হবে। ডকুমেন্টারি এভিডেন্সের অভাবে সেই পয়েন্টটা তুমি মূলত এস্টাবলিশ করতে পারবে না, এবং তুমি যদি এস্টাবলিশ না করতে পারো তোমার রাইট থাকবে। তো এই দুটো পয়েন্ট খুবই জোরদার ছিল, এবং বাকি আগের দিন দেখা যাবে। আমাদের এখনও সাগরবাবু বাকি আছেন, ওয়েট করছেন ওনার টার্মের জন্য। তো লেটস সি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার।